বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে ফেরার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। পার্থ, কিভাবে পুলিশের হদিশ পেল? আগেই তো এর ভাই এবং বাবাকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাটি যেটি ঘটে, রাজীব বিশ্বাস বিজেপির বুথ সভাপতি, তাকে খুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় বাবা ও ছেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু এর পরবর্তীকালে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি একটি ভিডিও সামনে আনেন এবং সেখানে দেখা যায় যে নৃশংসভাবে তাকে কিন্তু হত্যা করা হচ্ছে, একবারে বাস দিয়ে মারধর করা হচ্ছে। এই ঘটনার পর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে বিষয়টা সেটা হচ্ছে বিজেপি করার জন্যই তাকে কিন্তু রাজীবকে খুন করা হয়েছিল। এবং ঘটনার পর এই যে ফুটেজ সামনে আসে, সেখানে আরো দুজনের ছবি কিন্তু সেখানে সামনে আসে। এবং এর পরবর্তীকালে বারুইপুর থানার পুলিশ মহারাষ্ট্র থেকে অমিত মণ্ডল, যাদেরকে চারজনকে দেখা যাচ্ছে ফুটেজের মধ্যে, তার মধ্যে একজন রয়েছে অমিত মণ্ডল, যিনি হচ্ছে করে বাঁশপেটা করছেন দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে। এবং সেই অমিত মণ্ডলকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করে এনেছে পুলিশ। এবং পুলিশ জানাচ্ছে অমিত যে ক্রাইমের কথা সে স্বীকার করেছে, কনফেস করেছে। যদিও এক্ষেত্রে কিন্তু দুটি ভার্সন উঠে আসছিল। অমিত যেটা পুলিশকে জানিয়েছে বলে পুলিশ জানতে পারে সেটা হচ্ছে যে পরিবারের লোকের কথায় বাড়িতে সে অশান্তি করতো, তার জন্য তাকে কিন্তু এরকম শিক্ষা দেওয়ার জন্য তাকে মারধর করা হয় এবং খুনের ঘটনাটি ঘটে যায়। যদিও এই ঘটনার পর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে অমিত যেহেতু বিজেপির বুথ সভাপতি, তাকে সরিয়ে দেওয়ার জন্য এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে। এবং গোটাটায় তৃণমূলের দিকে অভিযোগের তীর আনছিলেন তারা। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে বলা হচ্ছিল গোটাটায় পারিবারিক বিষয়, এতে দলের কোনো বিষয় নেই। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ভয়ঙ্কর সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে, বিজেপির দেওয়া, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দেওয়া সেই ভিডিও, হাড় হিম করা সেই ভিডিও দেখুন। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, এই ব্যক্তির বিরুদ্ধে যে মূল অভিযুক্ত, যাকে মহারাষ্ট্রে যে ফেরার ছিল এতদিন, যাকে পুলিশ এবার গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে খালি গায়ে এক যুবককে দেখতে পাওয়া যাচ্ছে হাতে বাঁশ দিয়ে প্রথমে কিন্তু মারধর করছে, নৃশংসভাবে মারধর করছে এই রাজীব বিশ্বাস বুথ সভাপতিকে। এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছিল যে এখানে মোট 4 জন রয়েছে, যার মধ্যে বাবা ছেলে ছাড়াও এই যে 2 জন, তাদেরকে তৃণমূল কর্মী বলে কিন্তু একটা বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছিল যে বিষয়টা বিজেপির তরফ থেকে যে বিজেপি করার জন্য এবং শুভেন্দু অধিকারী যে একটি অনুষ্ঠান ছিল তার আগের দিনকে পতাকা লাগানোর জন্য তাকে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে মারধর করা হয় এবং তারপরে খুনের ঘটনা, এবং গোড়াটাকে পুলিশ ধামাচাপা দিয়ে পারিবারিক বিষয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে একবারে বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয়। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে তৃণমূল এবং বিজেপির দুপক্ষের দুটো মতামত উঠে আসে। এবং সেই ঘটনার পর যখন এই ভিডিওটা সামনে আসে, তখন যেমনটা জানা যাচ্ছে এই অমিত মণ্ডল ভিডিও সামনে আসার পর হইচই শুরু হওয়ার পর সে কিন্তু বারুইপুর এলাকায় বাড়ি হলো, সেই বারুইপুর ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। এবং সেই গা ঢাকা দেওয়ার পর পুলিশ জানাচ্ছে মহারাষ্ট্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করেছে ইতিমধ্যে পুলিশ। এবং পুলিশ জানাচ্ছে সে কিন্তু গোটা ক্রাইমের কথাটা স্বীকার করেছে। ধন্যবাদ।